পার্বতী এই পরিবারের ভালো চাও, তুমি যেটা করবে সেটাই হবে পার্বতী। আমি তোমার সঙ্গে আছি। রত্না, রত্না, প্রতাপ আর যাই করুক, ও কিন্তু তোর বোনের স্বামী। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না রত্না, কিন্তু কেউ যদি অন্যায় করেছে এটা বুঝে নিজেকে শোধরাবার চেষ্টা করে, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিই না। আচ্ছা রত্না, তোর দাদামণি তোদের জন্য যে এত করেছে, সে তোর জন্য একটা শখ করে শাড়ি কিনে নিয়ে এসছে, তুই তাকে বলছিস পরবি না? দে তো দে তো দে তো শাড়ি দে। এই দেখ, এই ও মা, কি সুন্দর শাড়ি! দেখ দেখ, হ্যাঁ তুই শাড়িটা না নিলে তোর জেদটা বজায় থাকবে, কিন্তু সোম, সোম কত কষ্ট পাবে একবারও ভাবছিস না? রত্না, নে না, আমার রাগ করছিস কেন রে? দেখ সবাই কেমন মুখ বাজার করে দাঁড়িয়ে আছে। এই বল না তোরাও, নে না। ব্যাস ব্যাস, ঠিক আছে। শোন, বলছি তুমি সবার জন্য এনেছো, ময়নার জন্য কিছু আনোনি? ও এ বাবা, আবার আমি কেন? দেখি 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 না মানে দেখ তো কেমন লেগেছে। কুসুমদা, তুমি পার্বতীর জন্য কিছু আনোনি? সে কথা তোমাকে কেন বলতে যাবে? হ্যাঁ, দাদামণি বৌদির জন্য প্রাইভেটলি গিফট আনে, কি দেয় তো? তুই বাজে বাজে কথা বলবি না বলি। না না, তুমি বলো প্রাইভেটলি গিফট এনেছো না, চুপি আরে চুপি তুই দেখাবে। কেন এরকম করছিস বলতো? আচ্ছা তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? এইভাবে যাবে না কেউ? তোরা তৈরি হবে না কেউ? হ্যাঁ, আরে ওদিকে সবাই। মিমি, মিমি, আমি জানি তুমি মায়ের ওপর অভিমান করে আছো। দেখো, মা সেদিনকে বাড়ি বয়ে এসে এতগুলো কথা শুনিয়ে গেল, তারপর আমিও রিয়্যাক্ট করে ফেললাম। ব্যাপারটা একদমই ঠিক হয়নি মিমি। আমি জানি তুমি রাগ করেছো। পার্বতী, সব নিয়ে তুমি ভেবো না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে নিচ্ছি, আমরা সবাই মিলে যাব। তুমি যাবে মিমি? তুমি সত্যি যাবে? এই, তুমি এখানে কি করছো? দাঁড়া দাঁড়া। আরে আরে, কি করছো কি সোম? দরজা কেন বন্ধ করছো তুমি? দেখো, বাড়িতে তো সবাই রয়েছে, বলো কি ভাববে বলো তো সবাই? কেউ কিছু ভাববে না। আরে বাবা, ভাবার যারা লোক তারা অন্যদিকে আছে, দূরে আছে, এখানে কেউ নেই। কি দেখছো? তোমাকে। দিবারাত্রি আমাকে দেখেও তোমার স্বাদ মিটছে না? হ্যাঁ হ্যাঁ দেখছি, মানে তোমার জন্য যে এই শাড়িটা কিনেছি, এটা তোমার আদৌ ঠিক লাগবে কিনা। শোনো, তুমি যেটা আমার জন্য পছন্দ করে নিয়ে আসবে সেটাই আমাকে সব থেকে বেশি মানাবে। কিন্তু এখন যা দেখছি, এই শাড়ি যদি তোমার মানাচ্ছে না। তুমি এতটাই সুন্দর, এই শাড়িটা তোমার গায়ে পরার পরে শাড়িটা ম্লান হয়ে গেল। সত্যি সোম, তুমি না পারো। হ্যাঁ, কোথায় যাচ্ছ পারো? থাকুন একটু আমার কাছে। আচ্ছা বাবা, কি করছো বলো তো তুমি? সবাই কি ভাববে এরকম করে? থাকো না, কেন এরকম করছো? আগে বলো, তোমার পছন্দ হয়েছে? কোনটা, শাড়িটা না তোমাকে? তোমাদের দুজনকেই, শাড়িটা আর তোমাকেও। আচ্ছা শোনো, হুম। এইভাবে ঘরের মধ্যে বউয়ের সাথে দরজা বন্ধ করে প্রেম করলে কিন্তু চলবে না। হ্যাঁ, বাড়ির লোকদের কথা একটু ভাবতে হবে। এই কি বলছো তুমি? আমি বাড়ির লোকের কথা ভাবি না। আমি সেটা বলছি না সোম, কিন্তু দেখো, আমাদেরকে আরেকটু তলিয়ে ভাবতে হবে। রত্নার বিষয়টা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে সোম। রত্না কিরকম একটা পাল্টে যাচ্ছে দিন দিন, তুমি দেখছো?
রত্নাটা আমার রত্নাটা বড় নরম মনের মানুষও সহ্য করতে পারিনি আসলে, তাইও এরকম করছে। সোম, আমি একটা কথা বলছি তোমাকে। দেখো, এই বাড়িতে অম্লানকে নিয়ে রত্নার তো অনেক স্মৃতি রয়েছে। এই বাড়ির পরিবেশের মধ্যে ও যতক্ষণ থাকছে না, ওই স্মৃতিগুলো ওর মনের মধ্যে ঘোরাফেরা করছে, আর ওর মনটা আরও খারাপ থাকছে সবসময়। আমি একটা কথা ভাবছিলাম, আমি বলছি কি যে রত্নাকে যদি কিছুদিনের জন্য এখান থেকে একটু বাইরে পাঠিয়ে দেওয়া যায়। আমার শহরে কিছু স্কুল চেনা জানা রয়েছে, সেখানে কিছু ভ্যাকেন্সিও রয়েছে। মানে তুমি আমাকে ভুল বোঝো না সোম, আমি বলছি যে কটা দিনের জন্য ওকে যদি এখান থেকে একটু সরিয়ে রাখা যায়। তুমি হয়তো ঠিকই বলছো পারো, তুমি আরতি এই পরিবারের ভালো চাও, তুমি যেটা করবে সেটাই হবে পার্বতী, আমি তোমার সঙ্গে আছি। তোর পরিবারে বিপদের বাস, শত্রু বেঁধেছে বাসা ঘরে বন্ধুর বেশে। ও বাড়ি থেকে না বেরোলে তুই বেরোবি শেষে। কি ভাবছো তুমি পার্বতী? দাদামুনির কান ভাঙিয়ে আমায় বাড়ি থেকে বের করে দেবে? আমায় তুমি তাহলে এখনো চিনোনি। এটা আমার বাড়ি পার্বতী। তুমি আমায় এই বাড়ি থেকে বের করে দেওয়ার অনেক আগে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। বলি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বৌদিকে ছাড়বি তোরা? ওকে তৈরি হতে দে, ও তো যাবে না, ও যাবে না। আচ্ছা মিমি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ওকে আরেকটু টাচ আপ করে তারপর আমি সাথে। আরে আরে এ বাবা, যা বাবা, লাইটটা চলে গেল, কি হবে? তোর বাবা। এই মোমবাতি আছে, মোমবাতি। হ্যাঁ হ্যাঁ আছে, আমি জানি না। ওমা, হুম। এইটুখানি একটা মোমবাতি দিয়ে কি হবে? এতগুলো মানুষ রেডি হবে তো? একটাই তো ছিল গো, বাকি আছে কিনা আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে আমাদের ঘরে কিছু মোমবাতির প্যাকেট এনে রেখেছে, আমি দেখছি, আমি নিয়ে আসছি। তোমরা এখানেই দাঁড়াও, হ্যাঁ, সাবধানে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, তোমাকে এই শাড়িটা অদ্ভুত মানিয়েছে। সমুদা, সমুদা, আমি মরে না। হ্যাঁ, এ কি?